আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি apollo.io এক্সটেনশন ব্যবহার করে আপনি আপনার নির্দিষ্ট বা আপনার টার্গেটেড পিপলের ভ্যালিড ইমেল নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারেন, বা কিভাবে apollo.io ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই ওয়েবসাইট থেকে আপনার টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে বের করে সেই ক্লায়েন্টকে apollo.io ওয়েবসাইটের মধ্য থেকেই আপনি কিভাবে তাকে ইমেল করতে পারেন। অথবা ধরেন আপনি লিড জেনারেশনের কাজ করেন, কোনো একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, সে আপনাকে বলেছে ধরেন একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি দিয়ে বললো যে এই ইন্ডাস্ট্রির আপনার সিওকে খুঁজে বের করতে হবে। সিওকে খুঁজে বের করে আপনি কি করতে হবে, এই সিওর ইমেল এবং ফোন নাম্বার কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে আপনাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি অনেক ওয়েতে করেন, আমি নিজেই অনেক টিউটোরিয়াল আপলোড করেছি। তো আজকে দেখাবো কিভাবে apollo.io দিয়ে এই এক্সটেনশন ইউজ করে আপনি কিভাবে লিঙ্কডইন থেকে খুব সহজে আপনি কারো ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং কারো ভ্যালিড ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারেন। তো দেখুন, লিঙ্কডইনে আমরা আসলাম, আসার পর ধরেন আমি এখানে সার্চ বক্সে গেলাম, যাওয়ার পর আমি এখানে লিখলাম আপনার সিইও লিখে আমি সার্চ করেছি। আমার কোনো কোম্পানির সিইও প্রয়োজন, তো সিইও লিখে সার্চ করেছি। তারপর আমি এই যে অল ফিল্টার আছে, এই অল ফিল্টারিংয়ে গেলাম, যাওয়ার পরে এখানে আমি ফিল্টারিং করে নিলাম আমার ইচ্ছে মতো। ফিল্টারিংগুলো এখন আমি দেখাচ্ছি না, কারণ এগুলো অনেকটা ভিডিও দেখানো হয়েছে। ধরো আমার ইউনাইটেড স্টেট প্রয়োজন, তারপর হচ্ছে গিয়ে আপনার আমার একটা ইন্ডাস্ট্রি রয়েছে, হ্যাঁ, আমি এই ইন্ডাস্ট্রি টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রির সিইও আমার প্রয়োজন। এগুলো আমি ফিল্টারিং করে নিচ্ছি, ঠিক আছে। ফিল্টারিং করে নেওয়ার পরে যে আমি শো রেজাল্টে ক্লিক করলাম। শো রেজাল্টে ক্লিক করার পর দেখুন এইখানে আপনার অনেকেরই প্রোফাইল এখানে শো করতেছে, যারা হচ্ছে আপনার কি সিইও বিভিন্ন কোম্পানির এবং যারা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের। এখন হচ্ছে আমি কি করব, এখান থেকে নিউ ট্যাবে এক একটা প্রোফাইল আমি ওপেন করব। আমি একটা প্রোফাইল এখানে ওপেন করলাম। একটা প্রোফাইল ওপেন করার পর দেখেন, যখন আমি এই প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে কেন্দ্র আছে, তো আমরা কেন্দ্র দেখবো না, আমরা কেন্দ্রটা মাইনাস করে দিচ্ছি। দেখেন এই যে আপনার একটা এক্সটেনশন এখানে আসছে apollo.io, এই এক্সটেনশনটা এই প্রোফাইলে যিনি আছে তার এই যে আপনার ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে, তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছে। এই ফোন নাম্বারটা কিন্তু তার না, এই ফোন নাম্বারটা হচ্ছে তার কোম্পানির ফোন নাম্বার, ঠিক আছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে কি ইমেল অ্যাড্রেস। এই যে আমরা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিতে পারি। আমরা এই যে আপনার কপি আইকন আছে, কপি ইমেল, এখানে ক্লিক করে আমি এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নিতে পারি। অথবা আমি দেখেন সরাসরি এই জায়গায় যে সেন্ড ইমেল রয়েছে, আমি যদি চাই ওনাকে আপনার এইখান থেকে ইমেল করতে, তাহলে এই যে সরাসরি এই যে আমি যদি সেন্ড ইমেলে ক্লিক করি, তাহলে এই জায়গা থেকেও আমি এই পার্সনটাকে এখান থেকে আমি সরাসরি ইমেল পাঠাতে পারি, ঠিক আছে। তাহলে আমি ইমেল পাঠাবো না, আমি কি করলাম, এখান থেকে ওনার এই যে ইমেলটা রয়েছে এটাকে আমি কপি করে আমার যে নির্দিষ্ট শিট আছে আমার যে ক্লায়েন্টের, এই শিটে আমি এটাকে আমি রেখে দিতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে ভ্যালিড ইমেল। তাছাড়া আপনি এই ইমেলটা ভ্যালিড কি ভ্যালিড না আপনি এটা বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে চেক করতে পারেন, যেটা আমি অন্যান্য টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো apollo.io সময় ভ্যালিড ইমেলই প্রোভাইড করে থাকে। তো আমরা একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। এইভাবে ঠিক আপনি এখন যদি আপনার পরের প্রোফাইল থেকে ইমেল নিতে চান, ঠিক আপনি এইভাবে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর দেখুন আমরা একটু অপেক্ষা করবো। যদি মাউসটা আমরা এখানে নেই, যে কেনটা আমি মিনিমাইজ করে দিই, মাউসটা যদি আমি এখানে নেই, দেখেন apollo.io চলে আসছে। apollo.io এই জায়গা থেকে আমি যে ভিউ ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ভিউ ইমেল অ্যাড্রেসে আমি যদি ক্লিক করি, তাহলে ওনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবে। এই যে আমরা ইমেলটা পেয়ে গেছি, আমি এখন ইমেলটা আবার কপি করলাম। ইচ্ছা করলে আমি এখান থেকে ফোন নম্বর নিতে পারি। ঠিক একইভাবে ইমেলটা কপি করলাম, আমি কি করলাম, আমার যে শিট রয়েছে আমি এই শিটে আমার ইমেল অ্যাড্রেসটা আমি রেখে দিলাম। তো এইভাবে আমরা হাজার হাজার ইমেল কালেক্ট করতে পারি। এখন হচ্ছে এই যে apollo.io, এইটা আমার প্রোফাইলে কিভাবে এসেছে। তো আপনি যে কোনো এক্সটেনশন আপনার প্রোফাইলে নিয়ে আসার জন্য, মানে আপনার এই যে যখন আপনি লিঙ্কডইন প্রোফাইল ওপেন করবেন, তখন যে কোনো এক্সটেনশন আপনার এখানে আপনার এর আগে আপনাকে যে কোনো এক্সটেনশন আপনার এই গুগল ক্রোমতে অ্যাড করে নিতে হবে। তো যে কোনো এক্সটেনশন, শুধু apollo.io না, যে কোনো এক্সটেনশন আপনি যদি অ্যাড করতে চান, আমার দেখেন এই যে এক্সটেনশনে বার রয়েছে, এখানে দেখুন apollo.io এক্সটেনশনটা আমার অ্যাড করা আছে। এই জন্য এই প্রোফাইল ওপেন করার সাথে সাথেই আমি apollo.ioটা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু আপনি পাবেন না, আপনাকে এর আগে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, আপনার প্রোফাইলের সাথে এটাকে অ্যাড করে নিতে হবে। এই জন্য আমি গুগলে যাব, গুগলে গিয়ে আমি এখানে লিখবো এই যে apollo.io ক্রোমো এক্সটেনশন, apollo.io ক্রোমো এক্সটেনশন। আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন এখানে যে ক্রোমোর আইকন দেয়া আছে, যেটাতে apollo.io find v2v contact info for free, এই যে ওয়েবসাইট রয়েছে, মানে আপনার ক্রোমোর এক্সটেনশন আপনি দেখতে পাচ্ছেন, এইখানে ক্রোমোর আইকন দেয়া আছে। আমি এটাকে ক্লিক করে ওপেন করে দিব। ওপেন করার পর দেখেন
এইখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রম, কেননা আমার পিসিতে আমার এই ক্রমে অলরেডি apollo.io এক্সটেনশন অ্যাড করা আছে, এই জন্য আমাকে রিমুভ ফ্রম ক্রম দেখাচ্ছে। আপনার অ্যাড করা যদি না থাকে তাহলে আপনাকে দেখাবে এখানে অ্যাড ফ্রম ক্রম। এখন আপনি যেটা করবেন শুধুমাত্র এই যে অ্যাড ফ্রম ক্রম আছে, আপনি এই অ্যাড ফ্রম ক্রমে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। অ্যাড ফ্রম ক্রমে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা একটু চেকিং দেখাবে, লোডিং করবে, লোডিং করলে এটা আপনার পিসিতে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। শুধু apollo.io না, যে কোনো এক্সটেনশন এইভাবেই আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমরা দেখলাম কিভাবে আপনার এই apollo.io এক্সটেনশন ইউজ করে আমরা ফোন নাম্বার এইখান থেকে এবং ইমেল নাম্বার এখান থেকে কালেক্ট করতে পারি। এখন আমরা দেখবো apollo.io ওয়েবসাইট ইউজ করে আপনি কি করতে পারেন। এটা হচ্ছে apollo.io কোম্পানির একটা ক্রোমো এক্সটেনশন। আমরা এখন যাচ্ছি apollo.io ওয়েবসাইটে। দেখেন আমি apollo.io লিখে সার্চ দেওয়ার পর আমি এই রকমের একটা ওয়েবসাইট এখানে পেয়েছি। এখন এই জায়গা থেকে আমাকে কি করতে হবে, সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যেমন এখানে আছে সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি যদি লগ ইনে ক্লিক করি আমার এটা লগ ইন হয়ে যাবে। তো আপনি খুব সহজে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে আপনি একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি লগ ইনে যাচ্ছি। দেখুন আমি apollo.io ওয়েবসাইটটা লগ ইন করার পর আমি কি করব, এই যে এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশন থেকে আমি যাব পিপলে। ঠিক আছে, মোট কথা হচ্ছে আপনার লিঙ্কডইনে আমরা যে এই যে সার্চ ফিল্টারিং রয়েছে, লিঙ্কডইনের এই যে সার্চ ফিল্টারিং রয়েছে, এই ফিল্টারে গিয়ে আমরা যে কাজগুলো করতে পারি apollo.io ওয়েবসাইটে এইখানে এসে আমরা সেম কাজগুলোই করতে পারি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা একদম বেসিক যারা আছেন তাদের জন্য না, মোটামুটি আপনারা যারা একটু বুঝেন টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখেছেন, আপনারা লিড জেনারেশন লিঙ্কডইন বা কিছু বুঝেন, টিউটোরিয়ালটা তাদের জন্য। ঠিক আছে, তো দেখেন এই সার্চ থেকে আমি পিপলে গেলাম, পিপলে আসার পর এইখানে আমার নির্দিষ্ট কিওয়ার্ড লিখে আমি সার্চ করতে পারি। ধরেন আমি আপনার কিছু ইউটিউবার খুঁজে বের করবো এবং তাদের খুঁজে বের করে আমি তাদেরকে মেইল করব যে আমি ইউটিউবের এই কাজ পারি, ইউটিউবের এসইও করতে পারি, হ্যাঁ তুমি আমাকে কাজ দাও। তো এই জন্য আমি এই যে apollo.io-তে আসলাম, আসার পর এখানে আমি সার্চ বারে লিখবো আমি ইউটিউবার। ইউটিউবার লেখার পর দেখেন আমি এখানে কি করেছি, সার্চ বারে শুধুমাত্র ইউটিউবার লিখেছি। এখন হচ্ছে এখানে লিস্ট দেখাচ্ছে, যদি ইতিমধ্যে আমার কোনো লিস্ট তৈরি করা থাকে তাহলে আমি এটা আমার লিস্টে সেভ করতে পারি। যাই হোক আজকে লিস্ট নিয়ে আলোচনা করবো না। তারপর দেখেন এখানে অনেক সার্চ অপশন রয়েছে, আপনি এগুলো একটা একটা সার্চ করবেন। যেমন জব টাইটেল রয়েছে, আমরা এখান থেকে জব টাইটেলে ক্লিক করে আমি জব টাইটেল দিতে পারি। যেহেতু আমি এখানে ইউটিউবার দিয়েছি সেহেতু আমার এখানে জব টাইটেল দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে এখানে আপনার হচ্ছে গিয়ে আপনি এই যে লোকেশন রয়েছে, আপনি এই লোকেশনে ক্লিক করে আপনি এখান থেকে কোথায় এই যে লোকেশন রয়েছে, লোকেশনে ক্লিক করে আপনি আপনার টার্গেটেড কান্ট্রি এখানে দিতে পারেন। যেমন আমি ইউনাইটেড স্টেট এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন ডান দিকে এই যে একটা অপশন আসছে, এখানে আপনার প্রায় এতগুলো প্রায় 58.5 মিলিয়ন রেজাল্ট এখানে চলে আসে। ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের তথ্য আমাকে এখানে দিয়ে দিয়েছে। এবং দেখেন এখানে তাদের আপনার ইয়ে রয়েছে, আপনার লিঙ্কডইন রয়েছে। আপনি ইচ্ছে করলে সরাসরি এখানে ক্লিক করে তাদের লিঙ্কডইনে আপনি ভিজিট করতে পারবেন। এই যে এখানে টুইটার দেওয়া আছে, এখানে আপনি ইচ্ছে করলে ভিজিট করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করতে পারি, এখান থেকে এই যে ভিউ এই যে অ্যাক্সেস ইমেল রয়েছে, এই অ্যাক্সেস ইমেলে ক্লিক করে ওনার ইমেল দেখতে পারি। অথবা আমি কি করতে পারি, এই যে একটা আপনার টিক মার্ক দেওয়ার জন্য একটা বক্স রয়েছে, এই বক্সে আমি ক্লিক করতে পারি। ক্লিক করে দেখুন এইখানে আমাকে দেখাচ্ছে সিলেক্ট নাম্বার অফ পিপল 25, মানে আমরা এই 25 জনের তথ্য আমরা এখান থেকে নিতে পারবো। ইচ্ছে করলে আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন যে কতজনের তথ্য আপনি এখান থেকে নিতে চান। তবে ফ্রিতে আপনার 25 জনই আপনার পাওয়া যায়। এতে বেশি হলে আপনার একটু সময় লাগে বা ঝামেলা করে আপনার ফ্রিতে 25 জনই দিয়ে দিবেন। ঠিক আছে, এখন দেখেন আমরা 25 জন দিয়েছি। এখন আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা, এই 25 জনের মধ্যে দেখে আমি কি করতে পারি, আমি ইচ্ছে করলে সরাসরি এই যে এই ইমেল রয়েছে, এই যে ইমেল আইকন, এই ইমেল আইকনে ক্লিক করে আমি তাদেরকে এই জায়গা থেকে ইমেল করতে পারি। যদি আমি কোনো ইমেল লিখি, ধরেন আমি আপনার এখানে একটা ইমেল একটা সাবজেক্ট লিখলাম, তারপরে এখানে আমি পুরো একটা ইমেল আমি এখানে লিখলাম, হ্যাঁ আমার যে অফার লেটার রয়েছে অফার লেটার এখানে লিখলাম। লেখার পর আমি এখান থেকে ঠিক যেভাবে ইমেইলে আমরা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি, ট্যাক্স অ্যাড করতে পারি, কোনো লিঙ্ক আমরা দিতে পারি, কোনো পিকচার ইউজ করতে পারি, আমরা এগুলো প্রয়োজন হলে আমরা করব। করার পরে এই যে এই সেন্ডে যদি ক্লিক করি তাহলে 25 জনের কাছে আমার এই ইমেইলটা চলে যাবে। ঠিক আছে, দেখেন এটা খুব ভালো একটা সুবিধা। আমরা কি করেছি, অন্যান্য টিউটোরিয়ালে দেখেছি যে আমরা প্রথমে একটা এক্সটেনশন ইউজ করে ইমেল নাম্বার ইমেল কালেক্ট করেছি, তারপর কি করেছি ওই ইমেইলকে পাঠানোর জন্য অন্য একটা সফটওয়্যার আমরা ইউজ করেছি। তো
এই অ্যাপল.io তে আপনার অন্য কোনো সফটওয়্যার ইউজের প্রয়োজন নেই। আপনি এই জায়গা থেকে আপনি আপনার যে টার্গেটেড ক্লায়েন্ট রয়েছে, আপনার টার্গেটেড ক্লায়েন্টকে আপনি এখানে খুঁজে বের করতে পারবেন সার্চ করে, আবার এই জায়গা থেকেই আপনি ইচ্ছে করে তাদেরকে ইমেল পাঠাতে পারেন। তাছাড়া আপনি যদি এটাকে সেভ করে রাখতে চান, মানে ডাউনলোড করতে চান এই তথ্যগুলোকে, তাহলে এই যে আপনাদের এক্সপোর্ট যে বাটন রয়েছে, ডাউনলোড বাটন আছে, এখান থেকে আপনি এটাকে এক্সপোর্টও করে নিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি আপনার যদি কোনো লিস্ট তৈরি করে থাকে, আপনি এটাকে লিস্টেও এখান থেকে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, তো আপনি যদি প্রফেশনালি ভাবে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং একদম প্রফেশনালি ভাবে আপনি যদি চান যে পেইড ভার্সনে কাজ করার জন্য, আমি অবশ্যই সবসময় পেইড ভার্সনটাকে সাজেস্ট করি। আপনি যদি চান খুব দ্রুত কোনো কিছু করার জন্য, অবশ্যই তারা একটা পেইডের অপশন এখানে রেখেছে। নিশ্চিত আপনার ফ্রিতে এত কাজ করা যাবে না যতটা কাজ আপনি পেইড ভার্সন করতে পারবেন। তো আপনি এটাকে যদি পেইড ভার্সন করতে চান, তাহলে যে আপনার ভিউ প্ল্যান আছে, ভিউ প্ল্যানে ক্লিক করবেন। ভিউ প্ল্যানে ক্লিক করার পর এদের যে প্ল্যান আছে আপনার, এই যে একটা প্ল্যান আছে ফ্রি, একটা প্ল্যান হচ্ছে আপনার $39 প্রয়োজন, একটা প্ল্যান আছে আপনার 79, এবং এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 79। হ্যাঁ, এইগুলোতে কি কি সুবিধা আছে আপনার এগুলো ভালো করে দেখবেন। যদি আপনি পেইড করতে চান, এগুলো ভালো করে আপনি কোনটার কি সুবিধা আছে দেখার পর আপনি এটাকে এই জায়গা থেকে পেইড করে নিতে পারেন। তো আপাতত প্রাথমিক অবস্থায় আমি বলবো আপনার পেইড করার প্রয়োজন নেই। প্রাথমিক অবস্থায় আপনি প্র্যাকটিস করেন, ফ্রিতে প্র্যাকটিস করেন, এবং যখন আপনি মনে করবেন যে আপনি পারবেন, আপনি কাজ জানেন, বা আপনি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করবেন, আপনি ডিটারমাইন্ড যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনি, আমি যেটা বলবো, আপনি এই টুলসটাকে আপনি ইচ্ছে করলে পেইড করে নিতে পারবেন। তবে একটা কথা আপনাদেরকে বলে নেই আপনাদের জানার জন্য, এই যে দেখুন এইখানে আপনার এই প্ল্যানটা হচ্ছে কি আপনার $80, $79, প্রায় $80, মানে প্রায় 8,000 টাকা। এই প্ল্যানটা আপনি ইচ্ছে করলে মাত্র 700 থেকে 800 টাকা দিয়েও নিতে পারবেন। কিভাবে 700 থেকে 800 টাকা দিয়ে নিতে পারবেন? সঠিক কথা হচ্ছে গিয়ে আপনি যদি ফেসবুক গ্রুপে সার্চ করেন বা ফেসবুকে সার্চ করেন যে অ্যাপল.io পেইড টুলস, দেখবেন আপনি অনেকেই রয়েছে বাংলাদেশ থেকে যারা এইটা আপনার খুব কম টাকায় তারা সেল দিয়ে থাকে। তারা কিভাবে এত কম টাকায় সেল দিতে পারে এই বিষয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, আপনার সেগুলো বোঝানোর প্রয়োজন নেই। তবে আপনি তাদের কাছ থেকে 700 থেকে 800 টাকা বা 1000 টাকা দিয়ে নিয়ে আপনি এই প্লেনটা নিলে আপনি পুরোপুরিভাবে কাজ করতে পারবেন। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ঠিক করেছি। আপনার এই জায়গা থেকে এই প্লেনটা না কিনে আমি এই প্লেনটা আপনার যেভাবে আপনাদেরকে বলেছি, আমি এইভাবেই প্লেনটা কিনেছিলাম। কেনার পর প্লেনটা ঠিকঠাক মতো কাজও করেছে। তো আজকে টিউটোরিয়াল হচ্ছে এই পর্যন্ত। আশা করি টিউটোরিয়ালটা দেখে আপনি উপকৃত হয়েছেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।